একটি গুরুত্বপূর্ণ বিষয়ে গ্রিন ভয়েস এই কর্মসূচিটি পালন করছে। যখন সরকার বিভিন্ন স্থানে, বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এদিক ওদিক মিলিয়ে 3 কিলোমিটার অর্থাৎ স্কলাস্টিকা থেকে মেরিডিয়ান পর্যন্ত এলাকায় যে শব্দ সেটা নিয়ন্ত্রণ করতে, সেখানে হর্ন বাজানো নিষেধ। আমরা জানি শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী নীরব এলাকায় 40 ডেসিবেলের বেশি শব্দ হতে পারে না, এবং আবাসিক এলাকায় 50-এর বেশি, এবং মিশ্র এলাকায় 60, এবং যেখানে কলকারখানা সেখানে শব্দ নিয়ন্ত্রণ করা যাবে না, সে সমস্ত জায়গায় 70 ডেসিবেলের বেশি শব্দ হওয়া যাবে না। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আরো কম ডেসিবেল রাখা অনুরোধ করা হয়েছে। কিন্তু পরিবেশ অধিদপ্তর কর্তৃক যে শব্দ কতটুকু হয় তা মেপে দেখা গেছে যে 100 ডেসিবেলেরও বেশি এই ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে পাওয়া গেছে, যেমন ফার্মগেট, শাহবাগ, এবং এই যে সচিবালয়, গুলিস্তান, এই সমস্ত জায়গায়। আমরা যদি গাবতলীতেও যাই তাহলেও দেখবো যে 100 ডেসিবেলের বেশি। এই ডেসিবেল হলো কম্পাঙ্ক, প্রতি সেকেন্ডে কতগুলো কম্পাঙ্ক হয়, অর্থাৎ কাঁপন। আপনারা বুঝেন, কাঁপতে কাঁপতে কিন্তু একটা মানুষ পড়ে যায়, কাঁপতে কাঁপতে একটা বিল্ডিং পড়ে যায়। এই কম্পন যদি বেশি হয় আমাদের কর্ণকোষে প্রবেশ করে আমাদের স্নায়ুতন্ত্রকে ড্যামেজ করে ফেলে, নিষ্ক্রিয় করে ফেলে। সুতরাং আমরা পরবর্তীতে শব্দ কম শুনতে পাই খুব জোরে। আপনারা পরীক্ষা করে দেখবেন, আপনাদের বন্ধুদেরকে অনেক সময় একসাথে যাওয়ার জন্য রিক্সায় ওঠার জন্য ডাকেন, কিন্তু সে শুনতে পাচ্ছে না। কোথাও যাবেন, তাকে ডাকলে গাড়ি থামিয়ে যদি তাকে ডাকেন, দেখবেন যে সে শুনতে পাচ্ছে না। এরকম ভাবে শব্দ দূষণ একটি নীরব ঘাতক। যেমন আপনার ডায়াবেটিস নীরব ঘাতক, তেমনি শব্দ দূষণও নীরব ঘাতক। এই শব্দ দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার যখন পদক্ষেপ গ্রহণ করেছে, যখন তরুণ সমাজকে কাজে লাগিয়েছে, তখন গ্রিন ভয়েসের এই উদ্যোগটি এত সময় উপযোগী, এত কার্যকর হবে সেটি আমরা অনুমান করতে পারি। প্রিয় বন্ধুরা, আমরা শব্দ দূষণ সহ গ্রিন বিষয়ে সচেতন থাকার জন্য তরুণ সমাজকে আহ্বান করছি। জুলাইয়ের ছাত্র জনতা অভ্যুত্থানে তরুণদের শক্তি আমরা দেখেছি। সারা জাতি এই তরুণদের উপর আস্থা রাখে, এবং তারাই পারে পরিবর্তন আনতে, তারাই পারে একটি উন্নয়নের দিকে, উন্মেষের দিকে, বিকাশের দিকে জাতিকে নিয়ে যেতে। সুতরাং আমরা আশা করব এই গ্রিন ভয়েস বৈষম্য বিরোধী আন্দোলনের যে উপযোগ্যতা, যে স্পিরিট, সেটিকে কাজে লাগিয়ে পরিবেশের যে ক্ষতিকর দূষণ রোধ করতে এগিয়ে আসবে। আমি সকলকে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।